আপনি একটু আগে যাও না বাবু, আগে যাও। সাইডে সাইডে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছো? আসসালামু আলাইকুম। ভাই লাইভটা দিছি দেখেন, দিয়ে দিচ্ছেন এটা তাড়াতাড়ি না দিকে মানে এখন ঢুকলো না লাইভ দিলে খেলে পাবলিক খাবে না, না ঢুকলে এই লাইভ দিলে পাবলিক লাইভ খেতে পারে কোনো দেন না কিছু কোনো না। নাম্বার দিয়ে এই যে সামনে গেটের সামনে ঢুকে দেন নাকি সামনে যাবে না বাইরে বুঝে ওয়েডিংটা ঠিক করে দেওয়া আমাদের স্বেচ্ছাসেবক দল সেন্ট্রালের সেক্রেটারি দলের পক্ষ থেকে পাঠানো হয়েছে, বাকি যে স্থানীয় যারা তাদের ভাই চলে সবাই দিবে না, সবাই দিবে না, মানা করতেছি। মানা করতে শুনে না কেন আপনারা কোনো সমস্যা করেন না ভাই, তো আমাদের সাথে তো আপনাদের পুরানো সম্পর্ক, আপনার স্কুলে এই জায়গা তো ওনার একেবারে ছোটবেলা থেকে ওনার মানে পড়াশোনা থেকে শুরু করে রাজনীতি ওঠা বলে Dia pedaran.
সেটা নিয়ে আসছে আমরা এদিকে ঠিক আছে আলো আছে আমি কলকাতা রামকৃষ্ণ মিশনে ছোটবেলায় সচেতন ঘুরতে গিয়েছিলাম গেস্ট হাউস এখানে তো আছে ভাই ও ধরেন ঢুকান এটা ঢুকান এটা ঢুকান অন করেন ওটা অন করেন এটা ধরেন চাপ দেন এই মাত্র ধরেন ওটা অন করেন এখানে থাকবে একটা ইয়ের উপরে ইয়ে কই আপনি ধরেন আমি আছি মাহফুজ ভাই এটা একটু দেন স্যার একটু গ্যাপ করে দিলে হাতে তো কেউ নাড়াচাড়া দিন না, মানে বডিতে লাগে না। হ্যাঁ আচ্ছা ভাই বর্তমানে দেশের যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ভাই একটু হালকা একটু ভালো আছে আচ্ছা তো আমরা জানি যে দেশের এই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা নাই অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে আসলে অনেক সংখ্যালঘু যারা রয়েছে তাদের বিভিন্ন মন্দির বা তাদের উপরে হামলাও হচ্ছে তো এমতো অবস্থায় আপনি আজকে এসেছেন কিছু পরিদর্শন করলেন তো আপনার বার্তার জায়গাটা কি প্রথম বার্তা যেটি আমি হাতেই ধরেন, ট্যাবলেট লাগবে হাতেই ধরতেছি। প্রথম যে বার্তাটি দিব যে এই ধরনের যে সকল ঘটনা ঘটার খবর আমরা দেখতে পাচ্ছি, যদি কোনোটা ঘটে থাকে এটার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা জনগণকে আহ্বান জানাই যে অবিলম্বে এই সকল ঘটনার প্রতিরোধে আপনারা এগিয়ে আসুন। তৃতীয়, আপনারা জানেন যে দেশে একটা পরিবর্তন হয়েছে। মাঝখানে দেশে 3-4 দিনের মতো সরকার শূন্য অবস্থায় ছিল, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ঠিক মতো তারা থানাগুলোয় যোগদান করতে পারেনি এবং তারা কেবলমাত্র গতকাল থেকে যোগদান করেছে এবং তাদের স্বাভাবিক কার্যক্রমে ফেরার তারা চেষ্টা করছে, সেখানে জনগণও তাদের সহযোগিতা করছে। এই পর্যায়ে আমার বার্তা এটি থাকবে যে বাংলাদেশ সকলের দেশ। বাংলাদেশ কোনো এক ব্যক্তি, গোষ্ঠী অথবা কোনো একটি ধর্মের জাতিগোষ্ঠীর দেশ নয়। এই দেশের নাগরিক সকলেরই সমান অধিকার রয়েছে এবং সকলেই সমানভাবে আত্মমর্যাদা নিয়ে এখানে বসবাস করবে। সকলে যার যার ধর্ম তারা নিরাপদভাবে পালন করবে এবং এই বিষয়গুলো প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই বিপ্লবটি হয়েছে, এই গণ আন্দোলনটি হয়েছে। অতএব আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি রামকৃষ্ণ মিশন। এই মিশনের সাথে আমার সম্পর্ক অত্যন্ত পুরনো। আমি এখানকারই বাসিন্দা, এই এলাকারই, এবং এই মিশন আমার প্রতিবেশী। আমি এখানে প্রতি বছরই এসে থাকি এবং ওনাদের সাথে সুখ দুঃখের সময় কথা আমরা বিনিময় করে থাকি। এখন যেহেতু একটা ক্রাইসিস মুভমেন্টের মধ্য দিয়ে দেশ অতিক্রম করছে, আমরা দায়িত্ব নিয়ে এখানে এসেছি এবং এই মিশনে যারা রয়েছেন কর্মকর্তাবৃন্দ সহ, যারা ভক্তবৃন্দ রয়েছেন সহ, সারা দেশে এবং ঢাকা শহরে প্রত্যেকটি জায়গায় আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী যারা ভাই ও বোনেরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা কোনোভাবেই মনে করবেন না যে আপনারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আপনারা সম্পূর্ণ সাহস নিয়ে বুক ফুলিয়ে এই দেশে আপনারা বসবাস করবেন। এই দেশ যতটুকু আমার, ঠিক ততটুকুই আপনাদের। প্রত্যেকটি নাগরিক এখানে আমরা সমান। আমরা এই আদর্শ নিয়ে, এই নীতি নিয়ে আগামী দিনে বাংলাদেশকে নতুনভাবে গড়ার লক্ষ্যে কাজ করে যাব। এখন প্রশ্ন ভাই আপনাদের সংগঠনের পক্ষ থেকে
এই ব্যাপারে বলবো যে আপনারা জানেন যে একটা পরিবর্তন হওয়ার পর থেকে একটা আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে দায়িত্ব পালন করতে পারছিল না এবং তারা ঠিকমতো তাদের মানে এখানে থানাগুলোতে তারা বসতে পারছিল না। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু বাংলাদেশের একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অতীতে বারবার আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের সকল অঙ্গ সংগঠন এবং মূল দলকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আমরা বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয় এবং যারা আপনার বিভিন্ন এলাকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে একটা ঝুঁকির সম্ভাবনা রয়েছে সেই জায়গায় যাতে আমরা পাহারা দিই। কারণ আপনারা জানেন যে এই সময় কিছু সুযোগ সন্ধানী লোকজন থাকে যারা আসলে কোনো দল করে না, তারা ক্রিমিনাল, তারা ডাকাত, তারা সন্ত্রাস। এদেরকে প্রতিরোধ করার জন্যে আমরা সংঘবদ্ধভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা পাহারা বসিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই যে দেশের বর্তমানে একটা এমন তো অবস্থায় আসলে আপনারা কতটুকু নিরাপদ মনে করছেন, কোনো ঝুঁকি মনে করছেন কিনা? আসলে আমাদের শুনতে পাচ্ছি আমাদের সবথেকে বড় যেটি আমাদের প্রতিবেশী সাদেক হোসেন খোকা ভাই ছিলেন, উনি ছিলেন এখানকার মেয়র, আমাদের স্কুলের ছাত্র। তারপরে আমাদের এই যে একটা মেলবন্ধন রয়েছে প্রতিবেশীদের সাথে, সেজন্য আমরা এই সব চিন্তাই করতে পারছি না যে আমাদের আশ্রমে কোনো সমস্যা হবে, সেটাই আমি ভাবতে পারছি না। কারণ সবসময় বলছেন ওনারা যে মহারাজ যে কোনো সময় যে কোনো অসুবিধায় আমরা আপনাদের পাশে আছি। এর থেকে তো বড় কিছু নেই। আমরা চাই যে বাংলাদেশের এই প্রেক্ষাপট বেশি দিন থাকবে না, সকলে মিলে আমরা এটার মোকাবেলা করতে পারবো। সকলকে ধন্যবাদ জানাই, এই আপনাদেরই মাধ্যমে সারা দেশবাসীকে জানাই যে একটু ধৈর্য ধরুন, এই অবস্থার পরিবর্তন আসবে। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। আমার নাম স্বামী শান্তিকর মন্ডল, ভারত রামকৃষ্ণ মঠ অনুসরণ। হ্যালো, গোপীবাগ রামকৃষ্ণ মন্দির মিশন। হ্যাঁ, এখন দিব আমার এখানে কাজ শেষ, কাটে রেডি করে রাখছি, আসি। নিয়মিত করবে আধা ঘন্টা ভিতরে ছবি কাটবো, ছবি নিয়ে ভাই